শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতে নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাতাচারা দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সন্ধ্যা মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে পৃথিবীর মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো, কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। আজ ভারতে হামলা হচ্ছে, আমরা এটা আশঙ্কা করছি সামনে আমাদের বাংলাদেশে হামলা হবে, তখন আমরা কোথায় যাব? এই জন্য নরেন্দ্র মোদী যদি অতি তাড়াতাড়ি হামলা বন্ধ না করে তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দেব না। বিশ্ব তো মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে, আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্তক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেব মুসলমান জাতি কি করতে পারে। যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। সারা বিশ্বের সকল মানুষই জানে, মুসলিম যদি কোনো এক দেশে নির্যাতিত হয় তাহলে কোন দেশে মুসলমান সেখান চুপ থাকতে পারে না। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে চাই, আমার দেশের সরকার আজ পর্যন্ত টু শব্দ করে নাই। তিনি কি মুসলমান না? তিনি কি মুসলমানের সন্তান না? শেখ জিয়া কি মুসলমান ছিলেন না? তাহলে তিনি কেন আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই? আজকে ভারতের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, কিন্তু আমাদের দেশের সরকার টু শব্দ করে নাই। এই জন্য তাকে বলতে চাই, আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন, উম্মতে মুহাম্মদী হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আলোচনা করুন। প্রিয় দর্শক, আমি বিধান, আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ টিভি। হিঙ্গলগঞ্জ টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কয়েক ঘন্টা আগে আপনারা দেখলেন যে ভিডিওটা দেখলেন যে বাংলাদেশে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। তো এই পরিস্থিতির পেছনে যে কারা মদদ দিচ্ছে সেটা আমাদের জানা নেই। তো তারেক রহমান এই মুহূর্তে আপাতত বাংলাদেশের ক্ষমতায় আছে। তো তারেক রহমান যে এই জিহাদিদের কি একটা প্রশ্রয় দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। নির্বাচন হলো ভারতের পশ্চিমবঙ্গে, কে জিতলো কে হারলো সেটাও পরবর্তী বিষয়। তো এদের যে এত কেন মাথা ব্যথা, এত চিন্তা, সেটা আমরা কিছুই বুঝতে পারছি না। আর জিতলো আমাদের এখানে আপাতত বিজেপি সরকার। তো তারা মিছিল বের করে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, যা ভারতের থেকে একটা জিনিস না গেলে তাদের খাওয়া হয় না। চাল, ডাল, গম, পেঁয়াজ, প্রতিটা জিনিস সবকিছুই ভারত থেকে যাচ্ছে। আর এদের হুঁশিয়ারি সব সময়ের জন্য ভারতবর্ষ দখল করবে, 7 সিস্টার দখল করবে। এরা কিভাবে ভাবতে পারে দর্শক, আপনারা বলুন তো। আর এরকম পরিস্থিতি শেখ হাসিনা যেখান থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে, সেখান থেকে শুরু হয়েছে। আর ওদের লক্ষ্য বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার করা। আর এই উস্কে দিয়ে দাঙ্গা লাগানোর একটা প্ল্যান এরা চেষ্টা করছে বারবার। এরা বারবার ভারতবর্ষকে টার্গেট করছে, যেভাবে দাঙ্গা লাগানো যায়, মানুষের মধ্যে ভেদাভেদ, হিংসা ছড়ানো যায়, এদের সেই প্ল্যানটাই। কি বলবেন দর্শক? নজর রাখবেন হিঙ্গলগঞ্জ টিভিতে।